আমাদের দাবি না মাননীয় পর্যন্ত আমরা এই রাস্তা ছাড়বো না, মানববন্ধন ছাড়বো না। আমাদের দাবি একটাই, আমাদের ব্যাংকিং সুবিধা এলসি এবং আমাদের ফ্যাক্টরি খুলে দেওয়ার দাবিতে আমরা আজকে মানববন্ধন চালাইতেছি। আমাদের দাবি একটাই, আমাদের ফ্যাক্টরি যেন খুলে দেওয়া হয়। আমি ভ্যাকসিন বছর এখানে কর্ম করতেছি, 26 বছরে কখনো আন্দোলন দেখি নাই। আন্দোলন কি জিনিস আমি জানি না। আমাদের মালিকের নাম সালমান এফ রহমান হইতে পারে, উনি দোষ করছে, আওয়ামী লীগ করছে, সেজন্য তো আমরা দায়ী না। আমরা তো দায়ী না, আমরা তো এখানে কর্ম করতে আসছি, আমরা তো ভিক্ষা চাই না, আমরা মদের বারেও যাই না, আমরা পতিতালয়েও যাই না, আমরা কর্ম করতে আসছি এখানে। আমাদের কর্মসংস্থান খুলে দিতে হবে, ব্যাক টু ব্যাক এলসি খুলতে হবে, আমাদের ভ্যাকসিনকো প্রতিষ্ঠান খুলতে হবে। শনিবারে আমরা ডিউটি চাই। বিগত দিনে আমরা আমাদের এই প্রতিষ্ঠান খুব সুন্দরভাবে কাজ হয়েছে বা কাজ পরিচালনা করেছি। বর্তমানে আমাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়াতে আমার ফ্যামিলি নিয়ে বা আমার পরিবার নিয়ে, আমার বাপ মা ভাই বোন সকলকে নিয়ে আমি এখন প্রায় রাস্তায় বসে গেছি। আমার কাজ নাই, আমার বাচ্চাদেরকে লেখাপড়ার স্কুলের বেতন দিতে পারতেছি না, প্লাস আমাদের যে ঠিকমতো বাজার করে খাওয়ার পর্যন্ত টাকা নেই, আমাদের স্যালারিও কিছু বকেয়া পড়ে গেছে। তো আমার সরকারের কাছে একটা আকুল আবেদন যে উনি যেন আমাদের ব্যাক টু ব্যাক এলসি সহকারে এই 40 বা 50 হাজার শ্রমিকের কর্মসংস্থান যেন ওনারা সঠিকভাবে পরিচালনা করার মতো যেন দায়িত্ব বা ব্যবস্থা গ্রহণ করে। আমাদের ফান্ডে টাকা আছে, আমরা হঠাৎ করে আমাদের ল্যাব দিয়েছে, আমাদের বাচ্চা আছে, আমাদের পরিবার আছে, আমরা কি করে বাঁচবো? আমাদের একটা গতি করে দেন। অন্য জায়গায় চাকরি নিতে গেলে আমাকে চাকরি হয় না, ভ্যাকসিন কোন লোক নেব না, তাহলে আমরা কি করে খাবো? আমরা কোথায় যাব? কোথায় যাব? আমরা কি সরকারের লোক না? আমাদের ছেলে মেয়ে পড়ালেখা করাইতে পারতেছি না, খাওয়াইতে পারতেছি না, আমরা কোথায় যাব? সরকারের কাছে আমাদের দাবি এলসি খুলে দিবে। শনিবার থেকে আমরা কর্মস্থলে ঢুকতে চাই, আমরা শনিবার থেকে ডিউটি করব। আমাদের মা বোনদেরকে বাঁচাইতে হবে, ছেলে মেয়েদেরকে বাঁচাইতে হবে না। আমাদের ছাত্রদের অনেক গার্ডিয়ান এই অত্র প্রতিষ্ঠানে চাকরি করে, আর এই প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদের লেখাপড়াও বিপর্যয় হয়ে পড়েছে। এবং অনেক গার্ডিয়ানদেরকে আমরা এমনও বলেছি যে আপনারা বেতন দেওয়ার প্রয়োজন নেই, মাদ্রাসায় পড়ান, কিন্তু আমরা না তো মাদ্রাসায় বেতন বন্ধ করে দিলাম, না নিলাম, কিন্তু তারা তো এই স্থান ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, দেশের বাড়িতে চলে যাচ্ছে, কারণ তাদের তো খেয়ে পরে বাঁচতে হবে, এখানে ভাড়া দিয়ে থাকতে হয় তারা। আমি চাই আমাদের ফ্যাক্টরি খুলে দেখ। আমরা 40,000 শ্রমিক কই যাব? আমরা চাই আমাদের এই প্রতিষ্ঠানটা সবাই মিলে দেখে আমাদের খুলে দেয়।